ভিক্ষা দিন আমাদের, আমাদের ভিক্ষা দিন, ভিক্ষা দিন মাতা, ভিক্ষা দিন আমাদের। কিছু খেতে পায়নি এরা, 2 দিন ধরে এরা কিচ্ছু খেতে পায়নি, ঠান্ডাও বাড়ছে। সামান্য কিছু বস্ত্র দাও, নয়তো আমার সন্তানরা বাঁচবে না। এই নিন দেবী ভোজন, আর ভগবানের জপ করুন। শুধু ঠান্ডা আর খাবারই নয়, আপনাদের জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আরে সুদামা, এটা তুমি কি করছো? এই পাগল স্ত্রীকে দিয়ে লাভটা কি হবে, যার আশীর্বাদ দেওয়ারও ক্ষমতা নেই? তুমি যদি তোমার সম্পদ যদি এমন ভাবেই দান করতে থাকো, তাহলে নিজের জীবন কাটাবে কিভাবে? মিত্র, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে আমরা সবাই একা, তাই একে অপরকে সাহায্য করলেই আমরা বেঁচে থাকতে পারব। আর আমার কৃষ্ণ বলেন, দীন দরিদ্রকে সাহায্য করার থেকে বড় ধর্ম আর কোনো কিছুই হতে পারে না। যদি আমি কাউকে ভোজন করাই, তখন আমার ভোজনের চিন্তা স্বয়ং মুরলী মনোহর করবেন। যদি তোমরা কৃষ্ণের পথ অনুসরণ করো, তাহলে তোমাদের কল্যাণ হবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। বন্ধ করো এসব। কিসব ফালতু ফালতু কথা বলে যাচ্ছ? কৃষ্ণ আর ভগবান, হ্যাঁ, সেটা তো ছলনার আর একটা নাম। আর যারা সেই নামের প্রচার করে, তারাও সেই ছলনার সাথে যুক্ত। এই জগতের কাছে নিজেকে ভগবান বলে প্রমাণ করা বসুদেব এই জগৎ সংসারের কাছে সবচেয়ে বড় দুষ্ট লোক। কিন্তু মহাশয়, আপনি ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপারে এরকম কথা কেন বলছেন? কারণ তোমার ওই কৃষ্ণ আমার গোটা ভবনকে পুড়িয়ে দিয়েছে, আর আমার জমানো সম্পত্তি কেড়ে নিয়ে গেছে ওনার সৈনিক। আর এখন আমার সন্তানদের মাথার ওপর ছাদটাও পর্যন্ত নেই, আর আমি কিছুই করতে পারিনি। এবার তোমরাই বলো, এমন দুষ্ট মানুষ ভগবান কখনো হতে পারে? না না না, এরকম হতে পারে না মহাশয়। আমি আর ভগবান কৃষ্ণ বাল্যকালের মিত্র। আমি ওনাকে চিনি, উনি এরকম করতেই পারেন না। ওনার মধ্যে অনেক দয়া, অনেক ভালোবাসা আছে। আপনি সবাইকে জিজ্ঞাসা করুন, উনি আমার জীবনটাকে কিভাবে বদলে দিয়েছেন। বদলেছে, অবশ্যই বদলেছে। ও হলোই এমন মায়াবী, শুধু তুমি কেন গোটা জগৎ সংসারকে ভ্রমিত করে রেখেছে। এটুকু মনে রেখো তোমরা, ও কারোর ভালোর জন্য কিচ্ছু করবে না। ওর প্রতিটা কার্যে কোনো না কোনো স্বার্থ থাকবেই। কেউ ভুল করে ওর নাম জপ করবে না, না হলে তোমাদের সকলের জীবন নষ্ট হয়ে যাবে। কেউ ভুল করে ওর নাম জপ করবে না, না হলে তোমাদের সকলের জীবন নষ্ট হয়ে যাবে। মহাশয়, আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করে যাচ্ছেন। আপনার শ্রীকৃষ্ণের শক্তির কোনো ধারণা নেই মহাশয়। যদি আমার কথায় আপনার সন্দেহ হয়েই থাকে, তাহলে পণ্ডিত নগরে গিয়ে স্বয়ং নিজের চোখে দেখে আসছেন না কেন যে ওখানকার নগরবাসীরা কিভাবে লুটপাট আর অশান্তির শিকার হচ্ছে শুধুমাত্র এই কৃষ্ণের দ্বারা। আর আপনারা কেউ ভুল করে ওর নাম জপ করবেন না, না হলে তোমাদের সকলের জীবন নষ্ট হয়ে যাবে। কেউ ভুল করে ওর নাম জপ করবে না, না হলে তোমাদের সকলের জীবন নষ্ট হয়ে যাবে।
ও যে নারায়ণের রূপ এটা কিছুতেই সম্ভব নয়। ওকে তো দেখে কোনো রাক্ষসের অবতার বলে মনে হয়। কিন্তু আমার কৃষ্ণ ওই নগরে থাকেন না, দ্বারকা নগরে থাকেন। মিত্র বলো তো তুমি ওকে। আর এটুকু তুমি জানো না যে ও থাকে কোথায়? এর জন্যই বলছি পন্ডিকে যাও আর নিজের চোখেই দেখে আসো নিজের কৃষ্ণের সত্যতা। স্বামী, এরা এরা কি বলছে আপনার সম্পর্কে? হে দ্বারকা অধিপতি, উনি আপনাকে এইভাবে দোষারোপ করছেন কেন? স্বামী, আপনি এই অবস্থায় কিভাবে হাসতে পারছেন? সত্যভামা, ওটা আমার নয়, অন্য কোনো কৃষ্ণের বর্ণনা করছিলেন। অন্য কোনো কৃষ্ণ? সত্যভামা, উনি তো কৃষ্ণ নন। নিজেকে বাসুদেব বলে আখ্যা দেওয়া রাজা পন্ড্রেক, ওনার বিষয়েই কথা বলছিলেন ওই ব্যবসায়ী। রাজা পন্ড্রক? কে উনি? আর উনি নিজেকে কৃষ্ণ কেন বলছেন? দেবী, উনি শুধুমাত্র আমার নামই ধারণ করেননি, উনি আমার মতোই বস্ত্রও ধারণ করেন। আমার মতোই অলংকারও ধারণ করেন। নিজের হাতে সুদর্শন চক্র আর শঙ্খও রেখে থাকেন। এছাড়াও উনি নিজের ভ্রাতার নামও বলরাম রেখেছেন, যে নিজেও বলরাম দাদার মতোই বস্ত্রও ধারণ করেন। দেবীগণ, পন্ড্রেক নিজেকে ভগবান মনে করেন। আর যখন কোনো সাধারণ মানুষ নিজেকে ভগবান ভাবতে শুরু করেন, তখন তার এই অহংকার তার নিজের বিনাশের কারণ হয়ে দেখা দেয়। নিজেকে নিজেই ভগবান প্রমাণ করবার জন্য সে ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়, নীতি অনীতি এসব কিছুই লঙ্ঘন করে যায়। পন্ড্রিকও ঠিক এমনটাই করে চলেছেন। এ সংসারে নিজেকে ভগবানের জায়গায় স্থাপন করার জন্য উনি আমার ভক্তদের দমন করতে শুরু করেছেন। মহারাজ বসুদেবের জয়! 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 মহারাজ
মহারাজ বসুদেবের 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 হে বসুদেব, বসুদেব, হে বসুদেব, হে বসুদেব, হে ভগবান বসুদেব, এ হলো আমার একমাত্র নাতি। এর মৃত্যু আমি সহ্য করতে পারবো না। আপনি ওর প্রাণ ফিরিয়ে দিন। দাদা, এটা আপনি করতে পারেন। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি যে আপনি ওকে আবারও জীবিত করে দিন। তোর আমার উপর এত শ্রদ্ধা? সেই জন্য নিজ বালকের মৃত শরীর নিয়ে আমার কাছে এসেছিস? অর্থাৎ আমার প্রতি তোর পূর্ণ বিশ্বাস আছে। জীবন আর মরণ আমার অধীনস্থ, কেননা আমি হচ্ছি ভগবান, ভগবান বাসুদেব। আমি রাজা পণ্ড্রক। আমি খুশি হয়েছি, তোমার ভক্তি দেখে আমি খুব খুশি হয়েছি। এর ফল তুমি অবশ্যই পাবে। শোনো দেবী ও দেবতারা, পৃথিবী, আকাশ আর পাতালের অধীনশ্বর আমি ভগবান বাসুদেব। রাজা পণ্ড্রক তোমাদের আদেশ করছে, এই বালকে প্রাণ ফিরিয়ে দাও। তোমাদের একে পুনর্জীবন দিতেই হবে, দিতেই হবে। অন্যথায় আমার ক্রোধের মুখোমুখি হবার জন্য প্রস্তুত হও। দাদু, মহারাজ বসুদেবের জয়, মহারাজ বসুদেবের জয়, মহারাজ বসুদেবের জয়, মহারাজ বসুদেবের জয়। হে প্রভু, আপনি হলেন দেবতাদেরও দেবতা, পরম জ্ঞানী, সর্বশক্তিমান প্রভু ভগবান। হে প্রভু, আপনি হলেন ত্রিলোকের স্বামী, জীবন আর মৃত্যুর নির্ধারক।
দেখলে দেখলে তোমরা সবাই, যাকে তোমরা সব থেকে বেশি ভালোবাসো, অর্থাৎ জীবন, আর যার জন্য তোমরা সব থেকে বেশি ভয়ভীত, অর্থাৎ মৃত্যু। জীবন আর মৃত্যু দুটোই আমার অধীনস্থ, কেননা আমি সত্যিকারের ভগবান, ত্রিলোকের নাথ। যে আমাকে পুজো করবে, আমাকে ভক্তি করবে, সে আমার আশীর্বাদ প্রাপ্ত হবে, তার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। আর যে আমাকে ছাড়া অন্য কাউকে ভগবান বলে মানবে, অন্য কাউকে ভক্তি করবে, তার ইহলোকে শাস্তি স্বরূপ মৃত্যু আর নরক যাত্রায় ভুগতে হবে। ভগবান, আমরা সত্যিই ভাগ্যবান। আপনি সত্যিই ভগবানের অবতার। মহারাজ বসুদেবের জয়! 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 এই নাও, এটা হলো তোমার এই নাটকে অংশ নেওয়ার পুরস্কার। কিন্তু মনে থাকে যেন, যদি এটা জানাজানি হয় তাহলে তুমি আর তোমার পুত্র সত্যি সত্যিই যমলোকে পৌঁছে যাবে। আজ যে সবাইকার সামনে হলো, এটা যেন কোনোদিন কেউ জানতে না পারে। এখন এই স্বর্ণমুদ্রা নাও আর তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে অন্য জায়গায় চলে যাও। যাও। আজ আমার অভিষেক হয়েছে। সমস্ত প্রজা আমাকে তাদের রাজা মেনে নিয়েছে, আমার দেবত্ব প্রাপ্ত হয়েছে। এখন আমি হলাম ভগবান বাসুদেব, রাজা পন্ডরক। ওই কৃষ্ণর সমান। শোনো কৃষ্ণ, সত্যিকারের বাসুদেব হলো সেই যে রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর সম্রাট, সমস্ত জগতের ওপর যে রাজত্ব করে, যার ক্ষমতার সম্মুখে সমস্ত জগৎ নতমস্তক হয়। আর এই সমস্ত বৈশিষ্ট্য আজ কেবল আমার মধ্যে। আমি হলাম বিশ্ববিজয়ী বাসুদেব ভগবান। মহারাজ বসুদেবের জয়! 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 ও যে নারায়ণের রূপ, সেটা সম্ভবই নয়। ওকে তো কোনো রাক্ষসের অবতার বলে মনে হয়। নিজেকে ভগবান বলে থাকা বসুদেব এই জগৎ সংসারের সব থেকে বড় দুষ্ট মানুষ। পন্ডিত, যাও আর নিজের চোখে সেটা দেখে নাও, নিজের কৃষ্ণের সত্যতা। আমাকে এটা জানতেই হবে যে কে সে, যে নিজেকে আমার কৃষ্ণ বলছে। ও কিছুতেই আমার কৃষ্ণ হতে পারে না। আমার কৃষ্ণের নাম ব্যবহার করে ও আমার কৃষ্ণকে অপমান করতে চাইছে। আমাকে এখনই ওখানে যেতেই হবে, যেতেই হবে আমাকে। স্বামী, সুধা মাকে সত্যিই পন্ডরক নগরে যাবে? আমার তো ভয় করছে স্বামী, ব্রাহ্মণ সুদামানা সংকটে পড়ে যান। দেবীগণ, পন্ড্রিক একজন অধার্মিক এবং অত্যাচারী রাজা। যদি আমি মনে করি
তাহলে তাকে তার শাস্তি আমি এখনই দিতে পারি। কিন্তু আমি প্রত্যেককে দুষ্কর্মের পথ ছেড়ে সঠিক পথে আসার সুযোগ আমি অবশ্যই দিই। আর সেই সুযোগ আমি সুদামার মাধ্যমে পন্ড্রিককেও দিতে চাইছি। যদি পন্ড্রিক সুদামার কথা মেনে নিয়ে নিজের পাপের পথ ছেড়ে দেন, তাহলে তিনি উদ্ধার হয়ে যাবেন। আর তখন আমার কিছুই করার প্রয়োজন পড়বে না।